বার্ধক্য যাকে দমাতে পারেনি, দৃষ্টিহীনতা যাকে আটকাতে পারেনি, সেই অদম্য এক আলোর অভিযাত্রী এবার পাড়ি জমালেন পরপারে। নাটোরের বড়াই গ্রামের সেই আলোচিত প্রবীণ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। ১২০ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইসলামের এই নিবেদিত প্রাণ মানুষটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জীবন গল্প রূপকথাকেও হার মানায়। আজ থেকে প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি, কিন্তু চোখের আলো নিভলেও অন্তরের আলো ছিল প্রদীপ্ত। বড় ছেলের সহায়তায় পবিত্র হজ পালন করে ফেরার পর নিজের ৫% জমির উপর গড়ে তোলেন এক পাকা মসজিদ, আর সেই মসজিদের আজান দেওয়ার দায়িত্ব তুলে নেন নিজ কাঁধে। দৃষ্টিহীন অবস্থায় বাড়ি থেকে ২০০ মিটার দূরের মসজিদে যাওয়া ছিল বড় চ্যালেঞ্জ, কিন্তু হার মানেননি আব্দুর রহমান। তার বুদ্ধি আর ছেলেদের পরিশ্রমে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টানানো হয়েছিল দড়ি আর বাঁশ। সেই দড়ি আর বাঁশ ধরে এক হাতে লাঠি নিয়ে ৫ ওয়াক্ত নামাজের আজান দিতে মসজিদে যেতেন তিনি। বছরের পর বছর ধরে তার এই অবিচল পথচলা দেখেছে দেশবাসী। ২০২৪ সালে গণমাধ্যমে তার এই ত্যাগের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হন তিনি। বাবার মৃত্যুতে শোকাতুর ছেলে শফিকুল ইসলাম বলেছিলেন, বাবার প্রবল ইচ্ছা শক্তির কাছে শারীরিক অক্ষমতা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কেবল পরিবার নয়, তার প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও আমৃত্যু ইসলামের সেবায় তার এই ত্যাগ এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ সোমবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হচ্ছে পারিবারিক কবরস্থানে। দড়ি আর বাঁশ ধরে মসজিদে যাওয়ার এই দৃশ্য হয়তো আর দেখা যাবে না, কিন্তু আব্দুর রহমান মোল্লার অদম্য স্পৃহা আর একাগ্রতার গল্প বেঁচে থাকবে মানুষের হৃদয়ে যুগের পর যুগ। শামীম রেজা, দৈনিক কুমিল্লা প্রতিদিন, ডেস্ক রিপোর্ট।